যারা মসজিদে আল্লাহর নাম নিতে বা আল্লাহকে পেতে যাইতে বাধা দেয় তারা জালেম। আর এই মসজিদ কোন মসজিদ? ইট বালু পাথর দিয়ে তৈরি মসজিদ নাকি অন্য কোনো মসজিদ? আসুন সেটা কোরআন থেকে আমরা বিস্তারিত জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন তাদের পাক রওজায় এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক চরণে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি বিগত প্রায় 1.5 বছর যাবৎ আপনাদের সামনে মসজিদ, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আল্লাহর ওলিদের সম্পর্কে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে আমি উদ্ধৃতি দিয়ে থাকি, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াত ব্যাখ্যা করে। আজও ঠিক তেমন একটি ব্যাখ্যা আপনাদের সামনে দিব, যে ব্যাখ্যাটা সূরা বাকারার 114 নম্বর আয়াত। সূরা বাকারার 114 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন এই সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব, যে আল্লাহ কি বলছেন আর আমরা কি করি। দেখেন, সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযাক্কারা ফিহা ইসমুহু। এখানে ওমান আজলামু ওই ব্যক্তি থেকে আর বড় জালেম কে? মিম্মাম মানা যে ব্যক্তি নিষেধ করে, মাসাজিদাল্লাহি আল্লাহর মসজিদ সমূহ, মানে আল্লাহর মসজিদ সমূহ যেতে কি? আইয়ুযাক্কারা ফিহা ইসমুহু, মানে আল্লাহর মসজিদ সমূহতে গিয়ে তার নাম স্মরণ করতে। এক কথাই হলো ওই ব্যক্তি অত্যাচারী যে আল্লাহর মসজিদ সমূহতে গিয়ে আল্লাহর নাম নিতে বাধা দেয়। তার মানে আল্লাহর মসজিদে, কেন কি বলছে ভালো করে বুঝেন, যে আল্লাহর মসজিদে গিয়ে যে ব্যক্তি আল্লাহর নাম নিতে বাধা দেয় ওই ব্যক্তি সবচেয়ে বড় অত্যাচারী। স্পষ্ট তাফসীর হলো এটা, যে আল্লাহর মসজিদ সমূহতে গিয়ে আল্লাহর নাম স্মরণ করাকে যিনি বাধা দেয় ওই ব্যক্তি হচ্ছেন অত্যাচারী। আরো কি করে? ওয়াসাফি খারাবিহা, এবং সেখানে তারা খারাপ কাজ করে, খারাপ কাজ করতে চেষ্টা করে। সা মানে চেষ্টা করে, ফি খারাবিহা মানে ওই মসজিদে তারা খারাপ কাজ করতে চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, তাদের উচিত ছিল ওই মসজিদে খারাপ কাজ তো দূরের কথা, বাধা দেওয়া তো দূরের কথা, ওই মসজিদে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া, ভয়ে ভয়ে মসজিদে যাওয়া উচিত ছিল। আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন। আর তাফসীর কারকরা যা লিখছে আপনারা তা বুঝবেন না। কি লিখছে তাফসীর কারকরা এটা আপনারা বুঝবেনই না, যে ওরা কি লিখছে, কারণ মানুষ যাতে না বুঝে এমন সব তাফসীর করা হয়েছে। এখানে স্পষ্ট, ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযাক্কিরা ফিহি ইসমুহু, এক কথাই হলো আল্লাহর মসজিদ সমূহতে গিয়ে আল্লাহর নাম স্মরণ করতে যারা বাধা দেয় তারা অত্যাচারী। তারা কি? অত্যাচারী। আর আল্লাহ বলছে ওয়াসাফি খারাবিহা, এবং তারা আল্লাহর মসজিদ সমূহতে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, তাদের উচিত ছিল, সেই সমস্ত মানুষের উচিত ছিল যে ওই মসজিদে ভয়ে ভয়ে যাওয়া। কেন? ওটা আল্লাহর ঘর, ওটা আল্লাহর মসজিদ। আল্লাহ বলতেছেন ওটা আমার মসজিদ, তা আমার মসজিদে তাদের ভয়ে ভয়ে যাওয়া উচিত ছিল। অথচ তারা কি করে? সেখানে খারাপ কাজ করার চেষ্টা করে আর সেখানে মানুষকে যাইতে নিষেধ করে। তারা হচ্ছে অত্যাচারী। এরপর হচ্ছে লাহুম ফিদ দুনিয়া
খিজিউন, দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। আখিরাত মানে তার সেই দিবসে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। তাহলে আল্লাহ বললেন যে ব্যক্তি তার মসজিদ সমূহে, আল্লাহর মসজিদ, মানুষের মসজিদ না, ইট বালু সিমেন্ট দিয়ে বানানো মসজিদ হলো মানুষের মসজিদ। আল্লাহর ঘর আল্লাহ নিজে বানাইছেন, আর মানুষ বানাইছে মানুষের ঘর। যে ঘরের নাম দেওয়া হয়েছে আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর না। আল্লাহ বলছে আমার ঘর, আমার মসজিদ সমূহতে গিয়ে আমার নাম নিতে যারা বাধা দেয় তারা বড় অত্যাচারী, আর ওখানে যারা খারাপ কাজ করতে চায় তারা বড় অত্যাচারী। তাদের উচিত ছিল আমার এই ঘরের মধ্যে ঢুকতে ভীত হয়ে ঢোকা উচিত ছিল। তারা না ঢুকে তারা কি করছে, সরাসরি মানুষকে বাধা দিচ্ছে এবং সেখানে খারাপ কাজ করার চেষ্টা করেছে। ওরা কি হচ্ছে, লাহুম ফিদ দুনিয়া খিজিউন, দুনিয়াতে তারা লাঞ্ছিত, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। এখন আল্লাহর মসজিদ কোনটা? কোন মসজিদ আল্লাহর ঘর? আমার নবীর সময় তো মসজিদ ছিল না, তাহলে মসজিদ কোন মসজিদ? আল্লাহর ঘর। এখানে আমার নবীর সময় মসজিদ ছিলেন, আমার নবীর সঙ্গ উনি মসজিদ ছিলেন, আমার নবী মসজিদ ছিলেন। আর নবীকে কোন মসজিদে যেতে বলা হয়েছে? নবী কোন মসজিদে যাবে, কোন মসজিদ? তাই আল্লাহ বলছে ইট বালু সিমেন্ট দিয়ে বানানো মসজিদে যাইতে আল্লাহ নিষেধ করছে, লা তাকুম ফিহি আবাদান, খবরদার ইট বালু সিমেন্ট দিয়ে যে মসজিদ বানানো হয়েছে মসজিদে যাবেন না। যেমন জিরার মসজিদ বলে, জিরার না, জিরার মানে ক্ষতি সাধন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান, সূরা তাওবার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন এবং কুফরি করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, মানে ওয়াসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলি, পূর্বে আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধ করেছে তাদের গাড়ি হিসেবে যারা মসজিদ বানাইছে, আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদান, খবরদার ওই মসজিদে আপনি কখনো যাইবেন না। সূরা তাওবার 108 নম্বরের প্রথম লা তাকুম ফিহি আবাদান, মানে ইট বালু সিমেন্ট দিয়ে বানানো মসজিদে আপনি কখনো যাইবেন না। এই মসজিদ আল্লাহর ঘর না। তাহলে আল্লাহর ঘর কোনটা? আল্লাহর ঘর নবীর আমলে নবী ছিলেন আল্লাহর ঘর। আর সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিলেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, সেই আলমে আরোহার দিন যে মসজিদ আল্লাহ সত্যের উপরে প্রতিষ্ঠা করে দিলেন। লা মাসজিদুন, অবশ্যই একটি মসজিদ আছে। আল্লাহ বলতেছেন অবশ্যই একটি মসজিদ আছে, একটি নাম মাসজিদুন, মানে অবশ্যই মসজিদ আছে। উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, উসসিসা যেটা প্রতিষ্ঠা করা হয়েছে, উসসিসা মানে প্রতিষ্ঠা করা হয়েছে, আলা উপরে, তাকওয়া মানে তাকওয়ার উপরে, মানে যেটা তাকওয়ার উপরে ন্যায়নিষ্ঠার উপরে প্রতিষ্ঠা করা হয়েছে। মিন আউয়ালি ইয়াউমিন, সেই আলমে আরোহার দিন। মিন মানে একটা নির্দিষ্ট স্থান, মানে নির্দিষ্ট সময় আর কি। আউয়ালুন মানে প্রথম, ইয়াউমিন মানে দিন। মিন আউয়ালি ইয়াউমিন, সেই প্রথম দিন থেকে। এখানে মিন মানে থেকে বলা যায়, মানে বা দিন, নির্ধারিত দিন আর কি। তাহলে সে আলমে আরোহার দিন আল্লাহ নিজ হাতে সত্যের উপরে যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ওই মসজিদে যাওয়ার হক আছে কার? আল্লাহ নবীর। আহাক্কু আন তাকুমা ফিহি, আল্লাহ বলতেছেন আহাক্কু আন তাকুমা ফিহি, হে নবী ওই মসজিদে আপনি যেতে পারেন। এই মসজিদ হচ্ছে মাওলা আলীর থেকে, মাওলা আলীর দরজা দিয়ে নবীর দরজায় যারা ঢুকছে তারা, নবীর আমলে যারা সুফি ছিল, নবীর আমলে যারা মাওলা আলীর হয়ে আমার নবীকে পেয়েছে, তাদের মসজিদে আল্লাহ নবীকে যেতে বলছেন আল্লাহ তাআলা স্বয়ং। তাহলে বোঝা গেল কি যে কোন মসজিদে? এই মসজিদ আল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন সত্যের উপরে। সে মসজিদ হচ্ছে আল্লাহর ওলিরা, সে মসজিদ হচ্ছে কারা? আল্লাহর ওলিরা। দেখেন সূরা তাওবার 108 কি বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যে আল্লাহ যে মসজিদ কি করছেন আলমে আরোহার দিন সত্যের উপরে প্রতিষ্ঠা করে দিয়েছেন, ওই মসজিদে যাওয়ার হক আছে। আহাক্কু আন তাকুমা ফিহি, ওই মসজিদে আপনার যাওয়ার হক আছে। এরপরে বলতেছে সে মসজিদের বিবরণ আল্লাহ দিয়ে দিলেন, যে কোনটা মসজিদ, সে মসজিদের বিবরণ আল্লাহ দিলেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহারু, কি সুন্দর কথা বললেন আল্লাহ। ফিহি রিজালুন, ওই মসজিদ, যে মসজিদ কিছু পুরুষ কি করে? ফিহি রিজালুন, সেই মসজিদে কিছু পুরুষ থাকে। তার মানে কিছু পুরুষ ওই মসজিদ, কিছু পুরুষ ওই মসজিদ, স্বয়ং ওই মসজিদ কিছু পুরুষ। রিজালুন কিছু মানে পুরুষ ওই মসজিদ। রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহারুন, যারা পবিত্রতা
মানে পবিত্র থাকতে, যারা পাকপুত থাকতে ভালোবাসেন। আল্লাহর ওলিরা কি অপবিত্র থাকে? আল্লাহর ওলিরা সর্বক্ষণ পবিত্র থাকে। তাহলে এই আল্লাহর ওলিদেরকে বলা হয়েছে মসজিদ। ভালো করে বুঝবেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহরু, সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্র থাকতে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ এই পবিত্রতা অর্জনকারী পুরুষদেরকে ভালোবাসেন। তাহলে এই মসজিদে যাইতে যারা বাধা দেয় তারা সবচেয়ে বড় অত্যাচারী, তারা জালেম। আসুন দেখি এই যুগে এই মসজিদে যাইতে বাধা দেয় কিনা। এই মসজিদে যাইতে, আল্লাহর ওলিদের কাছে যাইতে বাধা দেয় আলেম সমাজ। এই বর্তমান যুগের যত আলেম সমাজ আছে, কওমি, খারিজি, হেফাজত, জামাত ইসলাম, আলে হাদিস, আলে সালাফি, যত দল আছে সব দলের কাছে শুনবেন আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে না। অথচ কোরআনে বলতেছে আল্লাহর ওলিরাই মসজিদ। আল্লাহর ওলিরাই মসজিদ এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত, এবং তারা পবিত্র থাকতে ভালোবাসেন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তাহলে আল্লাহ যে মসজিদকে ভালোবাসে, এই মুল্লা মুন্সিরা সেই মসজিদে মানুষকে যাইতে নিষেধ করে। এই মসজিদের কথা আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে যাইতে বাধা দেয়, তাদের থেকে অত্যাচারে আর কেউ হতে পারে। তাহলে এই বর্তমান যুগের মুল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যারা আছে সবাই আল্লাহর ওলির দরবারে যেতে নিষেধ করে। আল্লাহর ওলিদেরকে তারা কাফের ফতোয়া দেয়, আল্লাহর ওলিদের কাছে যাইতে নিষেধ করে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের ধর্ম ব্যবসার অধোপতন হয়ে যাবে, ধর্ম ব্যবসা চিরতরে মুছে যাবে, ধর্ম ব্যবসা আর থাকবে না। তাই তারা আল্লাহর ওলিদের কাছে যাইতে মানুষকে নিষেধ করে। এদের মতো অত্যাচারী আর দুনিয়াতে দ্বিতীয় জন নাই, এটা আল্লাহ নিজে বলতেছেন। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদে মানুষকে যাইতে নিষেধ করে তাদের মতো অত্যাচারী আর কেউ নয়। অতএব এই যুগে বড় বড় আলেম জালেম, আজহারি গাজাখুরি, মদিনা মাদানি ফিসি মাদানি, কত রকম নাম, এরা কি জালেম। আল্লাহ বলতেছে, আমি বলতেছি না। এরা আলেম নয়, এরা জালেম। এদেরকে জালেম বলে আখ্যা দিয়েছেন আল্লাহ। এরা মসজিদে যাইতে নিষেধ করে। কোন মসজিদ? যে মসজিদ আল্লাহ সত্যের পরে প্রতিষ্ঠা করেছেন নিজ হাতে আলমে আরোহার দিন, সে মসজিদ হলো আল্লাহর ওলিরা। সে মসজিদ আল্লাহর ওলিদের রওজা। সেখানে পবিত্র পুরুষগণ থাকেন। আল্লাহ বলে দিয়েছেন সেখানে পবিত্র পুরুষগণ থাকেন। আর এই পবিত্র পুরুষগণ যেখানে থাকেন, ওইখানে যাইতে যারা নিষেধ করে তারা হচ্ছেন সবচেয়ে বড় অত্যাচারী। তারা হচ্ছেন যাতনাদায়ক শাস্তি তাদের জন্য, এবং আখিরাতেও তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তাহলে আমাদের উচিত এই জালেম থেকে বেঁচে আল্লাহর প্রতিষ্ঠা করা মসজিদে যাওয়া। আর ওই মসজিদ হচ্ছে আল্লাহর ওলিরা। এই জন্য সূরা লুকমানে বলছেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের দেখানো রাস্তায় চলো যারা আল্লাহর নিকট ধাবিত, আমি আল্লাহর রঙে রঙিন, যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, যারা আমি আল্লাহর জাতের সাথে মিশে গেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আজ এই সমস্ত ওলিদের কাছে না গিয়ে আজকে মুল্লা মুন্সির কাছে গিয়ে আমরা ভণ্ড মুল্লা মুন্সি, ভণ্ড ওলি, এদের কাছে গিয়ে নিজেদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। ইহকাল পরকাল আমাদের সবকাল চলে যাচ্ছে। কোরআন আমরা অবমাননা করে আজকে হাদিসের নামে জালিয়াত মানে গলতকরণ করে আজকে আমরা অধোপতনে যাচ্ছি। আর এই মুল্লা মুন্সির পেট মুড়া হচ্ছে, খায় ক্ষুদায় খাসি হচ্ছে। আর আপনি আমি মাথার গাম পায়ে ফেলে বিন্দু বিন্দু করে সঞ্চয় করে ওই মুল্লা মুন্সির পেট ভরাচ্ছি। আমাদের উচিত এই মুল্লা মুন্সিগুলোদের ওদেরকে ত্যাগ করে, দুনিয়া লোভীদের ত্যাগ করে, ইবলিসের জাত ত্যাগ করে, ওরা এজিদের জাত ওদেরকে ত্যাগ করে, ওরা ওয়াহাবির জাত ওদেরকে ত্যাগ করে, ওরা বক্করীয় ইসলাম, ওরা ওমরীয় ইসলাম, উসমানীয় ইসলাম পালন করে, ওদেরকে লাথি মেরে, ওদের শরীয়তকে লাথি মেরে আপনার আমার উচিত আল্লাহর দেওয়া যে মসজিদ, ওই মসজিদে যাওয়া, ওই মসজিদে গিয়ে ইবাদত করা, ওই মসজিদে গিয়ে আল্লাহর নাম স্মরণ করা। আর ওই মসজিদে যাবেন না তো আপনি জালেমের অন্তর্ভুক্ত। ওই মসজিদে গেলে আপনি জালেম থেকে মুক্ত হবেন, ইবলিস মুক্ত হবেন। ওই মসজিদে আল্লাহ আমাদেরকে যেতে বলেছেন। আমরা সবাই আসুন ওই আল্লাহর কথাকে অনুসরণ করে আল্লাহর দেওয়া মসজিদ, আল্লাহর দেওয়া বিধানের যে মসজিদ আছে সেই মসজিদে গিয়ে আমরা আল্লাহর নাম স্মরণ করি, আল্লাহকে খুঁজি। তাহলে আমরা ইহকাল পরকাল মুক্তির পথ পাবো, মুক্তি পাবো। আমরা সৎ মানুষ হয়ে আমরা মানবতার জীবন যাপন করি, কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। আমরা যেন সৎ মানুষ হয়ে আমাদের ভিতরে মানবাত্মা সেই মানবাত্মাকে জাগ্রত করে, যেটাকে বলা হয় পরমাত্মাকে জাগ্রত করে
আমরা আমাদের মধ্যে যে পশু আছে ওই পশুটাকে হত্যা করে পরমাত্মাকে জাগ্রত করে মুর্শিদের আশীর্বাদ নিয়ে তাওয়াজ্জু নিয়ে আমরা মুর্শিদের সোহবাত হাসিল করে মুর্শিদের মানে দেওয়া বিধানকে নিজেদের মধ্যে সাজিয়ে নিয়ে সুন্দর করে আমরা যেন দুনিয়া থেকে যাইতে পারি। এই জন্য আমাদের দরকার আল্লাহর দেওয়া যে মসজিদ, আল্লাহর দেওয়া যে অলি, আল্লাহর দেওয়া যে মুর্শিদ, আল্লাহর দেওয়া হাদি, আল্লাহর দেওয়া যে রাসূল আছে কামেল গুরু, তাদের কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। এর উপরে আর কোনো ধর্ম নাই। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব ভুয়া। কারণ আপনি ভাবেন যে ওমর বানাইলো চন্দ্রমাস আর সেই চাঁদ দেখে রোজা থাকা ফরজ কি করে হলো, চাঁদ দেখে হজ থাকা ফরজ কি করে হলো, চাঁদ দেখে 2 ঈদ পালন করা কি করে ফরজ হলো, চাঁদ দেখে কুরবানির নামাজ কি করে ফরজ হলো, ওমরের বানানো মাসের মধ্যে, ওমরের বানানো চন্দ্র মাসের মধ্যে আল্লাহর দেওয়া বিধান কি করে ঢুকলো, এই জিনিসটা খালি একটু ভাবতে ভাবতে ঘুমান। রাত্রে দেখবেন যে আপনার ব্রেনের মধ্যে সব চলে আসছে। ওমরের বানানো শরিয়াত, আজ নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা চলতেছে ওমরের বানানো শরিয়াত, ওমরের বানানো শরিয়াতের মধ্যে আল্লাহর বিধান কি করে ঢুকলো। ওমরের বানানো চন্দ্রমাস দিয়ে সমস্ত শরিয়াত চলতেছে, তা আল্লাহর নবীর আমলে চন্দ্রমাস ছিল না, অথচ এই চন্দ্রমাস ওমরের আমলে কি রে বানায় চাঁদ দেখে রোজা থাকা ফরজ হইল, চাঁদ দেখে কুরবানি, চাঁদ দেখে হজ, চাঁদ দেখে 2 ঈদ সবই চাঁদের সাথে কানেকশন কে দিল। আল্লাহর নবীর সময় তো চন্দ্রমাস ছিল না। এটুক ভাবলে আর লাগবে না, এটুক সুন্দর করে ভাবেন। আমি বারবার আপনাদের কাছে কথা বলে যাই। তো যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোন মসজিদে যাইতে মানুষ বাধা দেয়। আজকে দেখেন এই মাটির ইট বালু পাথরের মসজিদে গেলে সকলে বাবা দেয়, কিন্তু একজন আল্লাহর ওলির কাছে গেলে সকলে কয় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুই মুরতাদ হয়ে গেছিস, তুই ভণ্ডর কাছে গেছিস। অথচ অলিরাই দেশে ইসলাম আনছে, তাদেরকে বলে ভণ্ড। অলিরাই মসজিদ, আল্লাহ বলছে অলিদের কথা। তখন আল্লাহ নবীর আমলে মসজিদ ছিল না, তাহলে মসজিদ কোন মসজিদের কথা বলল? যেটা আলমে আরোহার দিন আল্লাহ প্রতিষ্ঠা করেছে, এটা কোরআনে বর্ণিত। আল্লাহর অলিরা হচ্ছে মসজিদ, আল্লাহর অলিদের দরবার হলো মসজিদ। এখানে যদি না যান তাহলে আপনি ভুল জায়গায় গিয়ে আল্লাহকে খুঁজলে আল্লাহকে পাইবেন না। ও মোল্লা মুন্সির পিছনে যে আল্লাহকে খুঁজলে আপনি এজিদকে পাইবেন, আপনি উমাইয়া আব্বাসীয়দের পাইবেন, আপনি আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া, ইয়াজিদকে পাইবেন, আল্লাহকে পাইবেন না। এই জন্য আসুন আমরা কোরআনকে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের দেখানো গাইডলাইন ধরে আমরা জিন্দা কোরআনের কাছে যাই, জিন্দা মসজিদের কাছে গিয়ে আমরা ওখানে গিয়ে আর নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করি। তাই আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এ আমানুগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। নাসকে বলে ইয়াহিওয়ান নাস বলে নাই, কারণ নাসরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ আসরি ইন্নাল ইনসান, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, শুধু যারা আল্লাহর প্রদত্ত মসজিদে গিয়ে ঈমান আনছে তারা ছাড়া, আল্লাহ প্রদত্ত মসজিদে গিয়ে ঈমান আনছে ওইটা ছাড়া, আমানু ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ আমানুদেরকে বলছে, এ আমানুগণ, তোমরা শুধু ঈমান আইনে বসে থাকো না, তোমরা কাজ করো, মসজিদে গিয়ে নামাজ পড়ো। কোন মসজিদ? আল্লাহ প্রদত্ত মসজিদ। যে মসজিদে রুকু সেজদা নাই, নামাজ পড়তে গেলে রুকু সেজদা লাগে না, সূরা কিরাত লাগে না, ওই মসজিদে গিয়ে নামাজ পড়ো, ওই মসজিদে গিয়ে আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে। যাই হোক, আমি আমার শেষ সালাম কদম বুঝি পাকপান জাহাতুনের পাক দরবারে আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল আলিয়ার পাক চরণে, দয়ালের পাক চরণে রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।